এখন আমরা যে আমাদের যে হোম পেজে যে ব্যানারগুলো আছে, এখানে যে ব্যানারটা দেখাচ্ছে, এই ব্যানারটাকে আসলে আমরা কিভাবে চেঞ্জ করবো বা কোথা থেকে চেঞ্জ করবো? তো আমরা আবার অ্যাডমিন প্যানেলে যাই, আমরা ব্যানার অ্যাডসে যাই। ব্যানার অ্যাডসে গেলে আমাদের দেখেন এখানে এই যে ব্যানারগুলো আছে, ব্যানার, এখান থেকে কি করতে পারবো, আমি ইচ্ছা করলে অ্যাড ব্যানার ক্লিক করলে আমার এখানে টাইটেলটা দিবে, এটা কি মেইন ব্যানার না শর্ট ব্যানার সেটা বলে দিতে হবে। আর এখানে আমার সর্টিংটা দিব, যে আমার এটা যে বলা আছে টাইপ অ্যান্ড সর্টিং, এবং ইমেজ সাইজটা কত হবে 1980 বাই 800 পিক্সেল। এখান থেকে আমি ব্রাউজারে গিয়ে আমি যে ইমেজটাকে ব্যানারটাকে অ্যাড করতে চাই সেই ব্যানারটা দিয়ে দিলে এখানে অ্যাড হয়ে যাবে। তো এখানে কথা হচ্ছে মেইন ব্যানার শর্ট ব্যানারটা কি? আসলে মেইন ব্যানারটা হচ্ছে যে আমি যে হোম পেজের মধ্যে যে বড় ব্যানারগুলো দেখতে পাচ্ছি এটাকে আমরা মেইন ব্যানার বলতেছি। আবার যদি আমরা এখানে কোনো একটা, ফর এক্সাম্পল আমি যদি অ্যাবাউট যাই, অ্যাবাউট যে ব্যানারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে শর্ট ব্যানার, হ্যাঁ এটাকে শর্ট ব্যানার বলতেছি। আর যদি আমরা মেইন পেজে চলে আসি, এখানে যে একটার পর একটা মুভ হচ্ছে এটাকে আমরা মেইন ব্যানার বলতেছি। তো এখান এখান থেকে আবার যদি আমার কোনো ব্যানার অপছন্দ হয় তাহলে আমি যদি ডিলিট বাটন কনফার্ম করি, যদি এখানে কনফার্ম করে দিই তাহলে ব্যানারটা ডিলিট হয়ে যাবে। আবার যদি আমি এটাকে ইনঅ্যাক্টিভ করে দিই তাহলে ব্যানারটা দেখাবে না। আবার যদি আমি এডিট বাটন ক্লিক করি তাহলে আমি এখানে নতুন যে ছবিটাকে আপলোড করে দেবো সেই ছবিটা আপলোড হয়ে যাবে এবং এখানে সেটা শো করবে, আগের ছবিটা চলে যাবে, নতুন করে আসবে। এইভাবে আমরা কি করতে পারবো, নতুন করে যত ইচ্ছা তত ব্যানার অ্যাড করতে পারবো বা চেঞ্জ আপডেট সবকিছু